হ্যালো গাইস, আজকে আপনাদের আমি দেখাবো শামসর মন্দিরের পুরো প্রবেশদ্বার থেকে ভিতরের পুরো লোকেশন। তো আপনারা চলুন দেখুন। সিঁড়ি থেকে নেমে মন্দিরে সজা গেলে বাবা ভোলেনাথের এখানে শিবলিঙ্গ আছে। বাবা ভোলেনাথকে যারা পুজো টুজো করতে চায় ওরা ওই দিকে যায়। তো এই সাইডে এটা হলো মন্দিরে আর একটি সাইড, উপরের সাইড বাবা ভোলেনাথের যে লিঙ্গ আছে সেটা একটু নিচের দিকে, মিডিলের দিকে আছে। তো এখানে বাবা ভোলেনাথ এই হিমালয়ের রকম একটা বানিয়েছে, হিমালয় পর্বতের রকম একটা থিম বানিয়ে রেখেছে। তো এখানে বাবা ভোলেনাথের যতগুলো মন্দির আছে সেই মন্দিরের পুরো কপি মূর্তি এখানে বানিয়ে রেখেছে একের পর এক। বাবার যতগুলো পীঠ আছে তো সেই পীঠের মূর্তিগুলো আপনাদের আজকে আমি দেখাবো। একের পর এক দেখতে থাকুন। এখানে কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, বাবা ভোলেনাথের অমরধাম আছে। একের পর এখানে লেখা আছে, তো এখানে মারাঠিতে লেখা আছে, ওদের মারাঠিতে লেখা আছে কোন মন্দিরটা নাম কি। একের পর এক আপনারা দেখতে থাকুন। আর পুরো মন্দিরের এটা হলো উপরের অংশ। মন্দিরের নিচের অংশ আছে, মন্দিরের তিনটা পার্ট আছে, মিডিলের একটা পার্ট আছে আর নিচের একটা পার্ট। তো যেটা মিডিলের পার্ট সেখানেও আছে মূর্তি। সেখানে রাম সীতার মূর্তি আছে, গণেশের মূর্তি আছে, বজরংবলী মূর্তি আছে। তো এখন আপনাদের আমি যেটা দেখাচ্ছি এগুলো হলো বাবা ভোলেনাথের যে যতগুলো মন্দির আছে বা পীঠ আছে তাদের পুরো একই আকৃতি। এখানে একটা বানিয়ে রেখেছে, পুরো একই রকম মন্দিরের আকৃতির লোকেশন এখানে বানিয়ে রেখেছে। একের পর এক আপনারা দেখতে থাকুন। কেদারনাথও দেখাবো আপনাদের। কেদারনাথ আছে একটু লাস্টের দিকে, এইগুলো প্রথমের দিকে এই মন্দিরগুলো আছে। বাবা ভোলেনাথের যতগুলো মন্দির আছে একের পর এক। এই যে এই পিছনে ওদের বোর্ডে নাম লেখা আছে কোন মন্দিরটার কী নাম, ওইগুলো নামটা আমি আপনাদের পরে ভিডিওতে দেখাবো নিশ্চয়ই। এখন মোটামুটি এই মন্দিরগুলোই দেখুন। এই মন্দিরের মধ্যে আপনি সবগুলোই পেয়ে যাবেন। এখানে বাবা ভোলেনাথের একটা বড় মূর্তিও আছে, মূর্তি বানিয়ে রেখেছে এখানে। এগুলো কর্ণাটক সাইডে বাবা ভোলেনাথের যেসব মন্দিরগুলো আছে বড় বড়, দক্ষিণ ভারত সাইডের মন্দিরগুলো এগুলো। একের পর এক আপনাদের দেখাচ্ছি। এই যে এই বোর্ডে ওদের মন্দিরের নামটা লেখা আছে। তো আমি আর নামটা বলিনি, আপনারা মন্দিরের থিমটা দেখলে বা আকৃতিটা দেখলেই বুঝতে পারবেন যে কোন মন্দিরটা কী বা মন্দিরটার নাম অ্যাকচুয়ালি কী। এই যে বাবা ভোলেনাথের এটাও একটা খুব ভালো পীঠ বাবা ভোলেনাথের। তো এরপরে আছে একের পরে এক আছে, অনেকগুলো আছে। প্রায় যতগুলো বাবা ভোলেনাথের পীঠ আছে ততগুলোর মূর্তি মানে পুরো একই কপি এখানে বানিয়ে রেখেছে। এই যে এই সাইডে এটার পরে কেদারনাথ আছে। কেদারনাথ হিমালয় যেটা ফেমাস মন্দির, সবাই যায় দেখতে। এই যে এই সাইডে আছে, এর পরেই আছে কেদারনাথটা। কেদারনাথের দর্শন আপনাদের করাবো এখানে। এই যে এটা পুরো কেদারনাথের থিমে পুরো বানানো। এখানে উপরে লেখাও আছে সাইডে কেদারনাথ। তো এরপরে আপনাদের আরও সাইডে একটা মন্দির আছে। তো আপনাদের এরপরে আমি বাকি যে নিচের যে অংশগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো মন্দির। এখানে একটা ফেমাস মন্দির, বিশাল বড় মন্দির, সামেশ্বর বাড়ির মন্দির বলে। এই মন্দিরের নাম থেকে এই জায়গাটার নামও হয়েছে সামেশ্বর বাড়ি। এখানে যারা থাকে সবাই এই জায়গাটার নাম সামেশ্বর বাড়িই বলে থাকে। তো এই সামেশ্বর বাড়ির নামটা এসেছে এই মন্দিরটার থেকে। সামেশ্বর বাড়ির যে মন্দির, এই মন্দির থেকে এসেছে। তো আপনাদের আরেকবার দেখাচ্ছি ভালো করে। এই যে কেদারনাথ, পুরো কেদারনাথের মন্দিরের পুরো হুবহু চিত্র এখানে বানিয়ে রেখেছে। এখানে ধরো আরও একটা বাবা ভোলেনাথের যে পীঠ, সেগুলো সব কিছুই এখানে বানানো আছে। তো আপনারা দেখুন। আপনারা যদি পুনাতে কোনো দিন আসেন তাহলে সামেশ্বর বাড়িতে এসে মন্দিরে দর্শন করে যেতে পারেন। তো আমি এখানেই থাকি, তো আমি প্রায় যখনই টাইম পাই আসি মন্দিরে, এসে এখানে দেখে যাই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আবার মন্দিরের নেক্সট যে পার্টটা আসবে সেখানে আমি আপনাদের সেকেন্ড যে স্টেপটা আছে মন্দিরের সেটা দেখাবো। আর বাবা ভোলেনাথের যে পুরো যেখানে যে তার মূর্তিটা আছে মানে শিবলিঙ্গ, সেটাও আপনাদের দেখাবো এরপরে ভিডিওটাতে। তো এই ভিডিওটা আপনারা
কীভাবে ভিউজ ফিউজ দেবেন তার উপরেই ডিপেন্ড করে।